বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। একদম নতুন, মাত্র একটা উপকরণ দিয়েই এই আঙুর মিষ্টি তৈরি হয়ে যাবে। একদম দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে আরও অসাধারণ হচ্ছে। একদম নরম তুলতুলে, মানে আঙুরের মতনই রসে ভরা। ঠিক আছে, একদম সহজ, কিন্তু বাড়িতে থাকা একটা উপকরণ দিয়েই কিন্তু হয়ে যাচ্ছে। চলো কি দিয়ে বানিয়েছি। মিষ্টি, তার মানে হচ্ছে প্রথমেই আমাদের লাগছে হচ্ছে দুধ। এই 500 গ্রামের একটা দুধের প্যাকেট নিয়ে নিয়েছি। সেই দুধের প্যাকেট দিয়ে আমি ছানা কাটিয়ে নেব। সেই দুধ দিয়েই হবে এই মিষ্টি। একদম শুধু দুধের ছানা করেই কিন্তু মিষ্টিটা রেডি হয়ে যাবে। অবশ্যই করো, সামনে ঈদ রয়েছে, ঈদেও করতে পারো। আর যে কোনো শুভ অনুষ্ঠানে তো আমরা মিষ্টি মুখ করে থাকি, তাই না? আর বাড়িতে এরকম হালকা মিষ্টি খেতে ইচ্ছা করলেও কিন্তু খুব সহজেই কিন্তু বানিয়ে ফেলতে পারবে। দেখো, দুধের মধ্যে একটু গরম না হতেই কিন্তু আমি ভিনিগারটা দিয়ে দিলাম। আমি এইভাবেই ছানাটা কাটাই, মানে হালকা একটু গরম হতেই ভিনিগারটা দিয়ে দিই বা লেবু রসটা দিয়ে দিই, দিয়ে নাড়াচাড়া করতে থাকি। তাতে কি হয়, দুধটা যখনই হালকা করে আস্তে আস্তে গরম হতে থাকে তখনই ছানাটা কেটে যায়। ওই দুধ গরম করার পর হালকা করে ঠান্ডা করে ভিনিগার দেওয়াচ্ছে এইভাবে সহজ মনে হয়, তাই এইভাবেই করে নিই। কারণ সবসময় তো আমাদের তাড়াহুড়ো থাকে, তাই না? তাই একটু নাড়াচাড়া করতে করতে দেখো ছানাটা কেটে এসেছে। ছানাটাকে একটা জায়গায় দিয়ে আমি ছানাটা মানে ছেঁকে, জলটা ছেঁকে ছানাটা মানে পনিরটা বের করে নেবো। এখানে আমি ওই জালের ওপর একটা কাপড় পেতে দিলাম, আর ওই হাঁড়ির ওপরে রেখেছি। হাঁড়িতে রয়েছে ওই লিকার চা, মানে এই জলগুলো সব আমি গাছেতে দেবো, তাই লিকার চায়ের এটা দিয়ে রেখেছিলাম। আর মানে লিকার চা বলতে ওটা চিনি ছাড়া চা, এটাই কিন্তু আমি দিয়ে রেখেছি। ওইগুলো সবই, এই ছানার জল টল আমি সবই গাছের গোড়ায় দিই, গাছপালায় দিয়ে থাকি, সেই জন্যে এইভাবেই ওই হাঁড়ির মধ্যে স্টোর করছি। রাত্রিরে করছিলাম, সেটা সকালবেলা উঠে ঠান্ডা হয়ে যাবে, তখন দিয়ে দেবো, গাছেরও খাওয়ার হয়ে যাবে। চলো, ছানাটাকে ভালো করে ধুয়ে, জল দিয়ে বারে বারে ধুয়ে একটু জল ভালো করে চিপে একদম ঝরিয়ে নিয়েছি। ভালো করে একদম কাপড়ে মধ্যে দিয়ে কিন্তু আমি জলটা ঝরিয়ে নিয়েছি। দেখো, একদম শুকনো করে নিয়েছি। নিয়ে এইটাকে এবারে ঠেসতে হবে, ভালো করে ঠেসে ঠেসে কিন্তু মাখতে হবে। এটাই কিন্তু এ করলে হবে না, খুব ভালো করে এরকম হাতের তালুর সাইডটা দিয়ে ঠেসতে হবে। একটু ছড়ানো পাত্র নিয়ে এই সুবিধা হবে, তাহলে কি হবে, ছানাগুলোকে পিষতে খুব সুবিধা হবে। হাতের সাহায্যেই পিষতে হয় যে কোনো মিষ্টি তৈরি করতে, মোটামুটি তোমরা জানো। সেই হাতের সাহায্যে খুব ভালো করে 5 মিনিটের বেশি কিন্তু আমি ঠেসে নিয়েছি, মানে পিষে নিয়েছি। আর 1 চামচ, একদম ছোট্ট চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। আর এটা একটু খাওয়ার সোডা দিলাম, আর দিচ্ছি একটু ভ্যানিলা এসেন্স, জাস্ট স্বাদের জন্যে। মিষ্টিতে ভ্যানিলা এসেন্সের স্বাদটা না বেশ মিষ্টি মিষ্টি স্বাদটা ভালো লাগে। আমি একটু ভ্যানিলা এসেন্স সেই জন্যে দিয়ে দিলাম। আর সবুজ আঙুর, সেই জন্যে দিয়ে দিলাম একটু ফুড কালার, সবুজ ফুড কালার এখানে আমি কিন্তু দিয়ে দিলাম। সবুজ ফুড কালার দিয়ে ভালো করে কিন্তু এবারেও কিন্তু ভালো করে মেখে নিতে হবে, খুব ভালো করে এইভাবে আগে রঙটাকে মিশিয়ে ভালো করে ঠেসে নিতে হবে আবারও সুন্দর করে। যত ছানাটা মোলায়েম হবে ততই ভালো, মানে মিষ্টিগুলো বেশ নরম হবে। এই জন্যেই কিন্তু ভালো করে ঠেসে নেওয়া। আর যারা এই পর্যন্ত দেখছো, লাইকটা দিতে ভুলে গেছো, তারা অবশ্যই একটু লাইক দিয়ে দিও। লাইক দিয়ে দেখতে শুরু করো। পুরনো বন্ধুরা তো মনে করে দেবেই, যদি ভুলে যায় তাই একটু বলে দেওয়া। আর অনেক সময় তো কাজের ব্যস্ততায় আমরা ভিডিওগুলো চালিয়ে দেখতে থাকি, তাই খুব মুশকিল হয়ে যায়।
হয়তো লাইকটা দিতে ভুলে গেছো, তাই মনে করে দিলাম। আর কোনো নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। এই ধরনের নতুন পুরনো নানা ধরনের রেসিপি কিন্তু আমি দিয়ে থাকি। বেশ আমার চ্যানেলে গেলে কিন্তু বেশ ইন্টারেস্টিং রেসিপি কিন্তু তোমরা দেখতে পারবে, তাই অবশ্যই সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর সঙ্গে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ সব বন্ধুদের জানালাম। আর দেখতে পাচ্ছ সব বল বল করে আমি এরকম ছোট ছোট একটু লম্বা লম্বা আঙুর যেরকম হয় সেই রকম কিন্তু একটু শেপ দিয়ে নিচ্ছি। আঙুরের মতন দেখতে হবে, তো আঙুর মিষ্টি বানাচ্ছি তাই আঙুরের মতন দেখতে হবে একদম সুন্দর করে দেখো বানিয়ে নিচ্ছি প্রত্যেকটা। আর গাগুলো যতটা পারবে স্মুথ করবে, রসগোল্লার মতন একদম গাগুলোকে স্মুথ করার চেষ্টা করবে, ঠিক আছে। একটু আঙুরগুলো ছোট ছোট, তাই ছোট ছোটই বানাতে হবে। আর যেহেতু আঙুর মিষ্টি, আমার বাচ্চারা কেন বড়রাও কিন্তু খুব ভালো লেগেছে। মানে বারে বারে একটা দুটো করে মুখে পুড়েই যাচ্ছে, এতটাই টেস্টি হয়েছিল, এতটাই নরম হয়েছিল। তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই, তোমরাও বানাবে, তোমাদের বাচ্চারাও কিন্তু খুশি হয়ে যাবে, তাই না। একটু ছোট ছোট জিনিস যেহেতু একটু সময় লাগবে হাতে এই জিনিসগুলো লম্বা লম্বা করার জন্যে। বড় বড় জিনিস হলে কি হয়, তাড়াতাড়ি করে করা যায়, ছোট জিনিস হলে একটু করতে অসুবিধা হয়। তাতে আর কি হবে, আমরা তো সব রকম কাজ করেই থাকি। এখানে দেখো এক বাটি চিনি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম এক বাটি জল, কড়াইতে দিয়ে দিলাম। কড়াইটা এবার জেলে দেবো, গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। দিয়ে যথারীতি দেখতেই পাচ্ছ চিনি আস্তে আস্তে ফুটতে শুরু করছে। এদিকে চিনি ফুটুক, আমি ওই দিকের কাজগুলো করে নিতে হবে। আর চিনি ফুটতে ফুটতে এর মধ্যে একটু লবণ দিতে হবে, আর দিতে হবে ওই ছোটো এলাচের গুঁড়ো একটু দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। ছোটো এলাচের গুঁড়ো একটু দিলে মানে থেতো করে, তাহলে গন্ধটাও খুব ভালো আসবে। দেখতেই পেলে একটু লবণ দিয়ে দিলাম, আর ছোটো এলাচ থেতো করে দানাগুলোকেই থেতো করে দিয়ে দিয়েছি। রসটা হালকা করে ফুটুক, দেখো ফুটতে শুরু করে দিয়েছে। আর এদিকে দেখো তেল বসিয়ে দিয়েছি, তেলটা হালকা গরম করতে হবে, বেশি গরম করলে হবে না। আর তারপরে ঝটপট করে তেলের মধ্যে এই আঙুরগুলোকে ছেড়ে দেবো। ছাড়ার সাথে সাথেই গ্যাসটা কিন্তু একদম লো করে রাখতে হবে, আর তেলটাকে হালকা গরম করতে হবে, ঠিক আছে। আমি যেহেতু একটা একটা করে দিচ্ছিলাম যথারীতি, তাতে কি হয়েছে কয়েকটা কিন্তু রং ফটফট করে রং ধরে গেছে, কিন্তু রং ধরালে হবে না, আমরা কিন্তু সবুজ রংটা রাখতে হবে, কারণ আমাদের সবুজ আঙুর, তাই না। আর দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছ বেশ কয়েকটা একটু ফুলে ফুলে উঠেছে। আর এই একটা একটা করে যেহেতু দিচ্ছিলাম একটু কয়েকটা কিন্তু এই যে রং ধরে গেছে, তাই আমি ঝটপট করে তুলে নিচ্ছি। সেই আঙুরের মধ্যে থাকে না এক একটা মানে রং ধরে গেছে আঙুর, মানে একটু পচে পচে যাচ্ছে, সেই রকম একটা ধরনের কিন্তু কালার এসে গেছে দেখো। আর এক একটা কিন্তু খুব সুন্দর একদম সবুজ হয়ে রয়েছে। একদম কয়েক সেকেন্ড নিয়েই কিন্তু একদম লো ফ্লেমে হালকা গরম করে তেলটাকে দিয়ে দিতে হবে। সেকেন্ড যখন ভাজছিলাম সেইগুলো কিন্তু একদমই হয়নি, সেইগুলোকে কিন্তু একদম লো ফ্লেমে আমি একদম ফটফট করে দিয়ে ফটফট করে তুলে দিয়েছিলাম। একদম সবুজ রঙটা থেকে গেছিলো, আর আঙুরের মতন একদম লাগছিল। হালকা করে জাস্ট হালকা করে নাড়াচাড়া করেই কিন্তু আমরা এটাকে রসে ফুটাতে পারি, কিন্তু রসে যদি আমরা এটা ফোটাই তাহলে কি হবে, ওই রসগোল্লার মতন ফুলে যাবে, রসগোল্লার মতন হবে। আমি তেলে সেই জন্যেই হালকা করে ভাজলাম, কারণ তাহলে কি হবে গাটা একটু গ্লেজিও হবে, সেই জন্যেই তেলে আঙুরটাকে ভাজা হলো। কিন্তু হ্যাঁ, অনেকে অনেক রকম পরামর্শ হয়তো দেবে। দেখো আঙুরগুলো আমার রেডি হয়ে গেছে, আর এদিকে রসটাও ফুটে কিন্তু অর্ধেক মতন হয়েছে, অর্ধেকের একটু কম বেশিই রয়েছে। সেই অবস্থায় খুব একটা চিটচিটে রস করতে হবে সেই রকম নয়, দিয়ে এবার একটু রসের মধ্যে ফোটাবো। ওই
1 থেকে 2 মিনিট ফোটালেই কিন্তু হয়ে যাবে। 1 থেকে 2 মিনিট ফুটিয়েই কিন্তু আমরা এটাকে নামিয়ে ফেলতে পারবো। ভালো করে ফুটিয়ে নিয়ে একদম রসে টইটুম্বুর হয়ে যাবে। আর রসের মধ্যে দেওয়ার পরেও কিন্তু বেশ কিন্তু এইগুলো আরও কিন্তু ফুলে উঠেছে। একটা মানে অদ্ভুত মানে স্বাদের কিন্তু হয়েছে। দেখতেই পাচ্ছ, দেখো, দেখে কিন্তু আঙুরগুলোকে বেশ ভালো লাগছে কিন্তু, তাই না? দেখো, এক একটা আঙুরগুলো যেমন ভালো আঙুরের সাথে এক একটা খারাপ আঙুর থাকে না, সেই রকম কিন্তু, যেগুলো একটু রং ধরে গেছে সেইগুলোও মনে হচ্ছে সেই রকম। একটু ভালো করে ফুটিয়ে নিয়ে কিন্তু আমি ওই ছাঁচা দিয়ে কিন্তু রস থেকে তুলে নেবো। আর রস একদম ভেতরে বেশ সুন্দরভাবে ঢুকেছিল। আর যেহেতু ভালো করে ওই করা হয়েছিল, ঠেসা হয়েছিল, পেশাই করা হয়েছিল, সেই জন্যে কিন্তু বেশ সুন্দর করে কিন্তু রস ঢুকেছিল। দেখো, দেখে বুঝতেই পারছো আগের চেয়ে কিন্তু অনেকটাই ফুলে গেছে। আজকেরও রেসিপি আইডিয়াটা কেমন লাগলো সেটা অবশ্যই বলো কিন্তু। তো জিনিসগুলো বেশ ফুলে উঠেছে আর রসটাও কিন্তু কমে এসেছে। চলো, আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। দেখো, দেখতে পাচ্ছ নরম একদম তুলতুলে হয়েছে কিন্তু রস বেরিয়ে আসছে। চলো, বাই বাই, টাটা।